শেখ শাহজাহানের গ্রেফতারিতে ফের হাইকোর্ট। পুলিশ, ইডি, সিবিআই গ্রেফতার করতে পারবে শাহজাহানকে, জানিয়ে দিল হাইকোর্ট। 7ই ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নির্দেশনামার পরিবর্তন চেয়ে মামলা করে রাজ্য। যে অংশে স্থগিতাদেশের নির্দেশ ছিল তার পরিবর্তন চায় রাজ্য। আমরা গ্রেফতারি করলে কোন মামলা তা দেখাতে হবে সওয়াল রাজ্যের। তার মানে আপনারা জানেন শেখ শাহজাহান কোথায় আছেন, পাল্টা তো প্রধান বিচারপতির। শাহজাহানের গ্রেফতারিতে ফের হাইকোর্টে শুনানি এবং সেখানেই হাইকোর্ট জানিয়ে দিল যে পুলিশ, ইডি, সিবিআই গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে, জানিয়ে দিল হাইকোর্ট। 7ই ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নির্দেশনামার পরিবর্তন চেয়ে মামলা করে রাজ্য এবং তা নিয়েই শুনানি এবং সওয়াল জবাব পর্ব। আমরা পুরো বিষয়ে জানবো। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অর্ণবাংশু, কি হলো আজ হাইকোর্টে? দেখো পাল, সেটা হচ্ছে শুধু রাজ্য পুলিশ নয়, সিবিআই, ইডি চাইলে তারাও কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে, এটা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট এটাও বললো যে আমরা আবারও বলছি যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের উপর কোনো ইন্টারিম স্টে নেই, অর্থাৎ চাইলে সিবিআই, চাইলে ইডি, চাইলে স্টেট পুলিশ সবাই কিন্তু অ্যারেস্ট করতে পারে। আজকে রাজ্য পুলিশ একটি ক্লারিফিকেশন চেয়েছিল গত 7 তারিখে অর্ডারের পরিপ্রেক্ষিতে, যে সেখানে বলা হয়েছিল রাজ্য পুলিশ ইনভেস্টিগেশন করতে পারবে না দায়ের করা এফআইআর উপর ভিত্তি করে। তখন আজকে হাইকোর্ট বললো যে আমরা এটা দিচ্ছি না যে যে কেউ অ্যারেস্ট করতে পারে। রাজ্য পুলিশ এটাও বলছে যে আমরা যদি তাকে গ্রেপ্তার করতে পারি তাহলে আমাদেরকে দেখাতে হবে কোন মামলা তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই বক্তব্যটি শোনার পরেই প্রধান বিচারপতি বলেন, তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন। এছাড়া তিনি জনপ্রতিনিধি, তিনি পালিয়ে বেড়াতে পারেন না, তিনি আইনের মুখোমুখি হতে হবে, আইনকে অস্বীকার করতে পারেন না। আমরা আবারও স্পষ্ট করে বলছি যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের উপর কোনো ইন্টারিম স্টে নেই। যদিও আজকে সিবিআই, ইডি তারা বলেন যে যদি শেখ শাহজাহানকে স্টেট পুলিশ গ্রেপ্তার করে তাহলে কিন্তু লঘু ধারা তারা গ্রেপ্তার করবে, পরবর্তীতে জামিন পেয়ে যেতে পারেন। সেই সময় ইডিকে বলা হয় যদি আপনারা চান আপনারা গ্রেপ্তার করতে পারবেন। সেই সূত্রে কিন্তু শেখ শাহজাহানকে ইডি, সিবিআই, স্টেট পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে, সেটা হাইকোর্ট জানিয়ে দিল আজকে। এবং একই সঙ্গে হাইকোর্টের যে মন্তব্য, যেখানে বলা হচ্ছে যে আপনারা তাহলে জানেন যে শেখ শাহজাহান কোথায় আছেন, প্রধান বিচারপতির মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি স্টেট পুলিশ বলে যদি আমরা শেখ শাহজাহানকে গ্রেফতার করি তাহলে আমাদেরকে দেখাতে হবে যে কোন মামলা গ্রেফতার করলাম। তার মানে ওটা তারা জানে হয়তো যে শেখ শাহজাহান কোথায় আছে, তাহলে গ্রেফতার করার পর তাকে দেখাতে হবে যে অ্যারেস্ট করার সময় যে কোন অ্যালিগেশনে অ্যারেস্ট করা হচ্ছে। সেই কারণে কিন্তু হাইকোর্টের প্রশ্ন যে তাহলে আপনারা জানেন যে শেখ শাহজাহান কোথায় আছে, তাহলে আপনারা বলুন। এই মন্তব্যটি আদালত করেছে। সর্বোপরি আদালত এটাও বুঝিয়ে দিয়েছে যে একজন জনপ্রতিনিধি, তিনি মানুষের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তিনি পালিয়ে বেড়াচ্ছেন কিভাবে, তিনি কখনোই এড়িয়ে যেতে পারেন না, আইনকে অস্বীকার করতে পারেন না। তাই আদালতের এই কড়া মন্তব্য আজকে। একই সঙ্গে ইডির যে শঙ্কা যে পুলিশ যদি তদন্তভার পুরো পুলিশের হাতে যায় তাহলে তদন্তের তথ্য বিকৃত হওয়ার একটা প্রবল আশঙ্কা। দেখো, সেটা হচ্ছে যে অবশ্যই যে যদি স্টেট পুলিশ গ্রেপ্তার করে তাহলে কিন্তু তথ্য প্রমাণ লোপাট হবে বা বিকৃত করার একটা আশঙ্কা তারা করছেন। একই সঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে লঘু ধারায় মামলা দেওয়া হলে শেখ শাহজাহান যে কোনো সময় জামিন পেয়ে যাবে, সেই আশঙ্কার কথা তারা প্রকাশ করেছেন। তারা এও বলছেন যে আগে যে 43টি মামলা আছে সেখানে পুলিশ গ্রেপ্তার করতে পারে, সেখানেও শেখ শাহজাহানের নাম আছে। এই মামলা শুনানির উপর উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হোক, সেইটা ইডির আবেদন করা হয়েছে আজকের তরফ থেকে। ধন্যবাদ। পুলিশ, ইডি, সিবিআই গ্রেফতার করতে পারবে শাহজাহানকে, আজ আরো একবার জানিয়ে দিল হাইকোর্ট। 7ই ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নির্দেশনামার পরিবর্তন চেয়ে মামলা করে রাজ্য এবং সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল যে ইডি, সিবিআই, পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।